সুপ্রভাত। সকাল সকাল ঘুম থেকে উঠেই সিন্টির ওয়াটার বোতলটা ভরছি। এত করেও কোনো লাভ হচ্ছে না। মেয়ের নাকি ঠান্ডায় জল খেতেই ইচ্ছা করে না। যেমন জলের বোতল নিয়ে যাচ্ছে ঠিক সেরকমই ফিরিয়ে নিয়ে আসছে। হয়েছে জাদু টাটা। জল আজকে কিন্তু জল গরম করে দিয়েছি সুন্দর করে। জল খেয়ে নেবে, দেখেছো কত সুন্দর গরম। পুরোটা ভরে দিয়েছি কারণ ভালো করে জল খেতে হবে, নাহলে শরীর খারাপ করবে। যাও যাও, পাপা চলে গেছে, যাও যাও যাও, টাটা টাটা। এই বাবা, আই যা, খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। বাবা তোমার আগে দৌড়েছে। তুমি একটু সরে গিয়ে বসো। সত্যি হাঁটছো, তুমি ওদিকে ওদিকে ঢুকে বসো। জম্মের ঠান্ডা লাগিয়েছে। এই চুপ করে বস, এই বস চুপ করে, তোকে ঠিক দেবে, বসো আগে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, আমি খুব ভালো আছি। বাজে এখন 9:10। সকাল সকাল ঘুম থেকে উঠলে না হাতে অনেকটা সময় থাকে। ভাবছি আজকে বেডশিটগুলো চেঞ্জ করে দেবো, বেরও করে রেখেছি, গাছে জল দিয়ে নিয়েছি, বিছানাটা পরিষ্কারই রয়েছে, তবুও মনে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে দিই। রান্নাঘরের কাজ এখনো হয়নি, দিদি বাসন টাসন ধুয়ে দিয়ে গেছে, ওগুলো ওরকমই রয়েছে। খাবার দাবার গুছিয়ে রেখেছি, এখন এই জায়গাটা পুরো ক্লিন করতে হবে। দিদির মতো করে করে গেছে, তারপরেও আমি করি। এই যে বেডশিট বের করে রেখেছি, জামা কাপড় 2-4টা ছিল ওগুলো ভাঁজ করে রেখেছি। ওই যে বললাম সকাল সকাল ঘুম থেকে উঠলে না অনেকটা সময়। ঘরটা ঝাড় দিলাম, গাছে জল দিলাম, তারপর বিছানাটা পরিষ্কার করলাম, সিনটিকে রেডি করালাম, মার টিফিন গুছিয়ে দিলাম, অতনুকে ব্রেকফাস্ট দিলাম। ঘন্টু আর অতনু একসাথেই এখন খায়। অতনু খেলে পরে ঘন্টু খেয়ে নেয়, আর আমার সময় হয় না ওকে ধরে ধরে ওই খেলার ছলে রুটি খাওয়াবার, ওই সময়টা আমার হয় না। দিদি ফোন করেছিল, বললো 10টা 10:30 বাজবে। তারপর আমি বললাম কালকে তুমি আসোনি, আজকে যদি এতটা লেট করে আসো, কত বাসন জমে আছে, তারপর ঠাকুরের বাসন ধোয়ার আছে, আজকে বৃহস্পতিবার, তো কি করে হবে। আমি তো 2 দিন ধরে তাড়াতাড়ি কাজ করে নিচ্ছি, আবার যদি এই লেট হয়ে যায়, এই যদি আবার সেই হাওয়াটা আমার লাগে, ব্যাস তাহলে হয়ে গেল আবার সেই 4টে-5টা। আমি যার জন্য সকাল সকাল উঠে পড়ছি, যাতে এই কাজ বাজ কমপ্লিট করলে অনেকটা সময় পাওয়া যাবে, ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়া, ঠিকঠাক টাইমে ঘুম, সবটা ঠিক টাইম মতো হবে। তারপর বললো হ্যাঁ আসছি, ট্রেনে অনেক ভিড়, তাই আমি খড়দাতেই নেমে গেছি। টিটাগড়ে থাকে উনি, খড়দাতে নেমে গেছে। আমি বললাম তুমি একটু চেষ্টা করো তাড়াতাড়ি এসে এখানে আগে কাজ করো, তারপর তুমি যেখানে ইচ্ছা যাও। বললো তো আসছে, জানি না এখন কি করবে না করবে। আজকে ইচ্ছা আছে একটু বাগানে যাব, দেখবো গাছগুলোর পরিস্থিতি কি, একটু জল দিয়ে আসবো। আর মানি প্ল্যান্টের দিকে যখনই তাকাচ্ছি না মনটা খারাপ হয়ে যাচ্ছে। কেন যে লোকে এরকম ভাবে নিয়ে নেয়। রাস্তার ধারে কিন্তু এরকম অনেক গাছ আছে জানো তো, সেখান থেকে ছিঁড়বে না, লোকের বাড়ি থেকে ছেঁড়ার কি আছে। ভালো ঠান্ডা পড়ে গেছে এখানে, তাই কালকে শাশুড়িমা বলছে যে শীতের জায়গায় ঘুরতে যাচ্ছ আর বাড়ি থেকে এখানে আসতে পারছো না। আমি না, তার সেটা নয়, কালকে এমনিতেই ম্যাসাজ করেছি তো, এবার বাইরে বেরোলে ধুলো ময়লাটা লাগবে, সেই কারণে আরও বেরোয়নি। আর ইচ্ছাও করছিল না সত্যি কথা বলতে, একটু রেস্ট পাইনি তো, দুপুরবেলা শোয়ার অভ্যাস, একটু শুতে পারিনি, ওই কারণে আর ইচ্ছাও করছিল না। তাড়াতাড়ি গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ব্রেকফাস্ট করে নেবো, তারপর বাদবাকি যা কাজ আছে, বেডশিট চেঞ্জ করা, হ্যান ত্যান যা আছে সেগুলো পরে করব। দিদি আসলে বললো পিলো কভারগুলো চেঞ্জ কর। পিলো কভারটা না আমার চেঞ্জ করতে ইচ্ছা করে না। আগে মনাদি যখন ছিল তখন মনাদি করে দিত, মনাদিকে বলতেও হতো না, কিন্তু দিদিকে একটু বলে বলে করাতে হয়, কিন্তু করে দেয়, না করে না। যাই হোক চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বক বক না করে দিনটাকে শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাজে এখন 10টা 15। দিদি পিলো কভারটা চেঞ্জ করে দিয়েছে, আর ওই ঘরে পিলো কভার চেঞ্জ করে দিয়েছে। এখন বাসনটা পরিষ্কার করছে, আর ঘন্টা ওখানে ডিস্টার্ব করছে, আবার এই ঘরে চলে আসলো। ও এই যে সব চেঞ্জ করে দিয়েছে, আমি এখন ফটাফট বেডশিটটা চেঞ্জ করে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। এখনো বাসনটা গোছাবো, ঠাকুরের বাসন, ঠাকুরের ঘট নামানো হয়নি, আজকে বৃহস্পতিবার, তো ঘরটা পরিষ্কার করবে, অনেক কাজ রয়েছে। দিদি আসার পর দিদির সঙ্গে একটু কথা কাটাকাটি হলো, এই কারণেই যে কালকে দিদি আসেনি, তারপর আজকে বলছে 10টা 10:30 আসবে, কি করে হবে।
আমার লেট হয়ে যাবে। আর প্রত্যেক দিন এবার থেকে 10টার সময় আসবে বললো না, এরকম করলে তাহলে হবে না, তাহলে আমি তাহলে অন্য লোক দেখি তোমার যদি না হয়। এইসব কথাবার্তা হলো, তারপর না বললো ঠিক আছে 9টা সাড়ে 9টার মধ্যে আসবে। আবার দুদিন আসবে, আবার এসে পটল ভাজা, ভাজাগুলোকে আমি পুড়িয়ে ফেলেছি, বুঝতে পারিনি হয়তো। এখানে আছে মাছ ভাজা, আর সকালে রুটির সঙ্গে বেগুন ভাজা হয়েছিল, 2 পিস বেগুন হয়ে গেছে। আর হয়েছে চিংড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা তরকারি। এখন আমার আর দিদির জন্য খাবার রেডি করবো। হ্যাঁ, আমার আঙ্গুলটাও খেয়ে নে। মিঠি কামড়ালি, দেখ রক্ত বেরিয়ে গেল, ছোলাটা নিচে পড়ে গেছে। বাজে এখন 1:10। আমার মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, ডাস্টিং করা হয়ে গেছে, সিনটির হোমওয়ার্ক হয়ে গেছে। এখন এদের দুজনকে খেতে দেবো, ববুকে আর সিনটিকে। বাইরে কি সুন্দর রোদটা, আর বেডশিটটা পাতার পর কি ভালো লাগছে। বেডশিটটা আমি একটু উল্টো করে পেতেছি, এই সাইডটা আর এই সাইডটা না, এই সাইডে আর ওই সাইডে পড়ে, কিন্তু আমি এটাকে আবার এদিক ওদিক করে পেতেছি। ভালোই লাগছে, খারাপ লাগছে না। যতই পুরনো হোক আর যাই হোক, চাদর পাল্টে চাদর পাতলে পড়ে না, একটা অন্যরকমই দেখতে লাগে। আর দেখো দুজনকে সারাক্ষণ একসাথে। এই চাদরটাও আমার অনেক পুরনো, কিন্তু পর্দার সঙ্গে না একদম ম্যাচ করে গেছে। ফুলের কালারগুলো আর পর্দার যে কালারটা, ফুলের কালারটা পুরো এক। ক্যামেরায় জানি না কতটা বোঝা গেল। আর কয়েকটা জিনিস কেনাকাটি করেছি, এগুলো পরে তোমাদেরকে দেখাবো। এখন ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, আর ওদেরকে খেতে দেবো। ওদেরকে খেতে দিয়ে এই কাজগুলো করব। ব্লগ আপলোড হয়ে গেছে, মাকে একটা ফোন করব, ফোন করে কথা বলতে বলতে কাজগুলো করে নেব। বাজে এখন 2:40। স্নান টান করে এসে শুয়েছিলাম, আর সিন্ধি ওখানে শুয়ে শুয়ে টিভি দেখছে। আর আমি এমনই ওয়াশিং মেশিনটা ভেবেছি কি চালিয়ে দিয়েছি, কিন্তু ওয়াশিং মেশিনটা চালাইনি। সার্ফ কমফর্ট সব দিয়ে আর মেশিনটা চালানো হয়নি, ভুলে গেছি মেশিনটা চালাতে, জানো। আর স্নান করতে গিয়ে আমার হঠাৎ করে মনে পড়লো কিমা আমি তো মেশিনটা চালাইনি। তারপর বেরিয়ে ভাবলাম কি চালাবো, তারপরও ভুলে গেছি, যে মায়ের সাথে কথা বলছিলাম, ভুলে গেছি। ও তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট হয়ে গেলে কতটা সবাই নিজের জন্য। এখন এই নেল পলিশটা একটু চেঞ্জ করব। ডান হাতে দেখলাম উঠে গেছে, তো ভাবলাম চেঞ্জ করে নি। আর আজকে বিকালে একটু বেরোবো, আমার শাশুড়ি মায়ের দোকানে যাব, আমার মায়ের সঙ্গে দেখা হবে। তারপর একটু কল্পতরুতেও যাওয়ার আছে, টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার আছে, ব্যাস এই কারণেই বেরোবো। এখন এই ঘরের জানলাটা বন্ধ করবো, এই ঘরের জানলাটা বন্ধ করিনি, মশা ঢুকবে আর কিছুক্ষণ পর। জানলা বন্ধ করে নেল পলিশটা পরে তারপর শোবো। গুড ইভিনিং, বাজে এখন 7:35। রেডি হয়ে গেছি,
জামা কাপড় পরে চুল টুল এরকম পাগলের মতো বেরিয়ে যাব না, যাবো হচ্ছে একটু কল্পতরুতে, তারপর শাশুড়ি মার দোকানে, তারপর মায়ের সঙ্গে দেখা করে দেন বাড়ি আসবো। আর ঘুমটু অঘরে ঘুমোচ্ছে বুঝে ওখানে, আর আমরাও ভালো ঘুমিয়েছি, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। এই সময়টা ঘুম ভেঙে যাওয়াটা খুব দরকার, এর থেকে বেশি ঘুমিয়ে পড়লে রাত্রেবেলা আবার ঘুম আসতে চাইবে না। বাড়ি এসে টুকটাক কয়েকটা কাজ আছে সেগুলো করব, আর ওই জিনিসগুলো ওখানেই সাজিয়ে রেখে দিয়েছি, তোমাদেরকে পরে দেখাবো। হ্যাঁ, এখন রেডি হয়নি, চলো পরে দেখা হচ্ছে। বাজে এখন 8:04, আমি তো রেডি হয়ে গেছি, এখনো উনি রেডি হয়নি। সব জায়গায় লেগে এতক্ষণ বসে বসে টিভি দেখলো, এখনই রেডি হচ্ছে। ততক্ষণে গিয়ে আমি বউর বিছনাটা করে দিয়ে আসি, বউর জায়গাটা রেডি করে দিই, তারপর বেরোবো। তাহলে একটু নিমকি খা, ওদেরকে ছেড়ে আসছি। হ্যাঁ খাও, আমি আসছি। কতটা চা দিয়ে গেলে গো? অল্পই দিবি, খাও। পাখির খাঁচাটাই সবার মুখস্থ। হ্যাঁ, পাখির খাঁচা বললেই সবাই চেনে। ঠান্ডা লাগছে দিয়ে না, তুই টুপিটা পরিস না। সিঁড়ি তোমার বন্ধু এটা দেখেছিস, তোর গন্ধে চলে এসছে, মুখটা পুরো ছুঁচোর মতো। না না ছুঁচো না, সুন্দর, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। মুখটা লম্বা সরু দেখো। চল 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 চল। বাজে এখন 10:20। মা, আমার শাশুড়ি মা, আমি, সিঙ্কি সবাই এখন এই বাড়িতে আসলাম। আর আমার মা করছে এখন কফি। মাকে এসে বললাম কফি করতে, কিন্তু এসে বললো দুধ নেই। তারপর আবার গেলাম দুধ নিয়ে আসতে, দুধ আনতে গিয়ে দেখলাম ছোট দুধের প্যাকেট, বড় দুধ পাইনি। তারপর বাড়ি আসলাম, সিঙ্কিটা আবার বায়না কোল্ড ড্রিঙ্কস গরম করে দিতে হবে। মানে কোনোদিন শুনিনি কোল্ড ড্রিঙ্কসটা আবার গরম করা যায়। গরম মানে আমরা জানি ফ্রিজ থেকে বের করলে যে গরমটা হয় সেটা নয়, ওকে আবার গ্যাসে গরম করে দিতে হবে। যাই হোক, তাই মামাকে বললাম ফ্রিজের কোল্ড ড্রিঙ্কস না, একটা ছোট কোল্ড ড্রিঙ্কসের বোতল যেটা বাইরে থাকে গরম, ওটা নিয়ে আসো। মায়ের কাছে 2 লিটারের একটা বোতল, ওটা যদি এখন খোলে কদিন পর আমরা ঘুরতে যাব তো সেটা খাওয়া হবে না, কমপ্লিট হবে না। আর মা তো সুগার, খুব একটা কোল্ড ড্রিঙ্কস মা খায় না, আর কোল্ড ড্রিঙ্কসের বোতল কি খুললে ঝাঁজটা নষ্ট হয়ে যায়, ওই কারণে বারণ করলাম। আমি কল্পতরুতে গেছিলাম, কয়েকটা জিনিস নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাবো। আর প্রথমত দোকানে গেলাম, আর আজকে ননদ এসেছিল, যেই ননদের হাজবেন্ড রিসেন্ট এক্সপায়ার করেছে, সেই ননদ এসেছিল, দেখা হলো, কথা বলছিলাম, অনেকদিন পর দেখা হলো। মাকে বলছিলাম যে ঘুরে টুরে আসি, তারপর যাব। তো ভালো হলো, দেখা হয়ে গেল, গল্প টল্প করলাম, তারপর কল্পতরুতে গেছিলাম। সেই তো এখন কফিটা খাই, কফিটা খাই, অতটা দোকান বন্ধ করুক, তারপর একসাথে বাড়ি যাবো। বৃহস্পতিবার ঠাকুরের আসনটা, আর আমাদের লক্ষ্মী ঠাকুরটা দেখো পুরো চকচক করছে, লক্ষ্মী গণেশ দুটোই। এই লক্ষ্মী ঠাকুরটা যে বছর এনেছিল সেই বছরই মনে হয় না মা, সেই বছরে আমার বিয়ে হয়ে গেছে। না, বিয়ে করে নিয়েছিলাম। কি সুন্দর না? মা বিছানায় রাখবো, এই দেখ কি এঁকেছি। তুই আমার সোয়েটারটা পরে বসে রাখলি কেন? ওটা খুলে তারপর খা। তোর বলে এই গরম লাগছিল, তাহলে আবার দুটো চড়িয়েছিস, ওই পাশে রাখ। হ্যাঁ, নিয়ে এবার খা। দিয়ে তরকারি করবো আর ভাত করবো। এবার তোদের কি সুন্দর কালারটা। এই তুমি এরকম করো কেন গো, মুখ ফেচকাও কেন? শোন, আমার কানেরটা তো পাথর, আর একটা কানের তোর ওইখানে চলে গেছে। কি কানের? ওই টপ বাজে বুক। হ্যাঁ রে, বাজে বুক। কি করে যাবো?
খালি কেন যাবো, খালি কেন? এই সোনার কানের না কি বলতো, টুপি টুপি মাথায় থাকবে তো, কখন পড়ে যাবে। হাতে থাকে, হাতে গলায় কিছু খুলি না, কিন্তু তোমার থ্যাংক ইউ। আমার তোমারটা ভালো লাগেনি? তুমি একটু মানুষ বলতেও পারো না, শেখেও নি বলতে। হ্যাঁ ভালো হয়েছে। তো মুখটা ফ্যাচকালে কেন এরকম? সারাক্ষণ মুখ ফ্যাচকায়। কোথায় মুখ ভাজকাইলাম? না তুই অত ভুলে গেছিস। দেখো বিয়ে বাড়ি সব গেট ফেট খুলছে। বাজে এখন 11:10। বাড়ি আসলাম, বাইকে আসছি তো হুডি পরে যায়নি গন্টু, আর কি ঠান্ডা লাগছে। তাই অতনুর হুডিটা আবার খুলে দিয়েছিলাম যে এমন ঠান্ডা লাগছে, তুমি হুডি পরেছো কেন? তারপর আবার হুডিটা দিয়ে দিয়েছিলাম, প্রচন্ড ঠান্ডা। আর এই মেয়েটাকে দেখো টুপি পরতেই চায় না, এসে সঙ্গে সঙ্গে টুপি ভাজ করছে। চেঞ্জ করি। আর কল্পতরু থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছি ওগুলো, তারপর পিয়ার থেকে কয়েকটা জিনিস নিয়েছি, এই যে এখানে রাখা রয়েছে, তোমাদের তো আগেই দেখালাম, ওগুলো দেখাচ্ছি। ফ্রেশ হয়নি, আমি রাতে আর ডিনার করবো না, কারণ চিকেন পকোড়া খেয়েছি, পেটটা পুরো ভরে গেছে। চলো পরে দেখা হচ্ছে। গিয়ে অতনু আবার চিৎকার করছে বাবার ওপর, দাঁড়া দাঁড়া আমি আসছি। বাজে এখন 12:25, কাজকর্ম সব কমপ্লিট। এই জিনিসগুলো আসার সময় নিয়ে এসছে অতনু, কিন্তু গোছানো হয়নি। এই নান দিয়ে গেছে তৈরি করে, তারপরে মিষ্টিটাও তোলা হয়নি। ডাস্টবিনের প্যাকেট শেষ হয়ে গেছিলো, ওটা নিয়ে এসছে। একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল, সিনটি কি বায়না করছিল তোমাদের হয়তো বলেছি, খেয়াল নেই বলেছি কিনা। তারপর মামাকে দিয়ে আবার এই গরম কোল্ড ড্রিঙ্কস আনা হলো। আর এটাকে কি বলে, চানার ছোলা, কিভাবে ক্যামেরাটা ধরেছি, চানার ছোলা নিয়ে এসছে। আর সিনটি পিডিয়াশিওর শেষ হয়ে গেছিলো, পিডিয়াশিওর আর শ্যাম্পু, এগুলো গোছাবো, পরে গোছাচ্ছি। ঠাকুর ঘরে অল্প আলোটা ধরিয়ে গেছে, বন্ধ করে দিই। চলো এখন ওই ঘরে যাই, যে জিনিসগুলো নিয়েছে ওগুলো তোমাদেরকে দেখাই, দেখিয়ে ব্লগটা হেন্ড করি। আবার এডিট করে শুতে হবে, কারণ দিদি ফোন করেছিল কালকে 8টা সাড়ে 8টার মধ্যে আসবে। আর আমাদের ব্ল্যাঙ্কেট বেরিয়ে গেছে, আজকে বের করলাম। আজকে কি চাদরটা গায়ে দিতে না ভালো লাগে না, একটু নরম নরম ব্ল্যাঙ্কেট গায়ে দেবো। হ্যাঁ ফোনটা স্ট্যান্ডে রেখে নিই, আমি হাঁপিয়ে যাচ্ছি, তারপর দেখাচ্ছি। কালকে আবার একটু বেরোবো, এখানে যা যা জিনিস আছে এগুলো কল্পতরু থেকে এনেছি। আর দুটো এক্সট্রা ক্লাচার ছিল, একটা মায়ের আর একটা শাশুড়ি মার। আমি যখনই যাই, মানে যখন আমি একা যাই তখন কারোর জন্য কিছু আনি না, সঙ্গে যদি কেউ যায় তাহলে দুজনের জন্য যা কিনি দুজনের জন্যই কিনি, দুটো মায়ের কথা বলছি আর কি। একটা হেয়ার ব্যান্ড নিয়ে এসছি, এই যে একটু চওড়া ধরনের ব্ল্যাক হেয়ার ব্যান্ড। এখন না একটু হেয়ার ব্যান্ড পরার ইচ্ছা হয়েছে, আমি আগে পরতাম কিন্তু তারপর মাঝখানে আর পরতাম না, ওই এক এক সময় এক একটা হুজুক ওঠে। ওই তিনটির জন্য এনেছি এই একটা টিকটাক ক্লিপ, যার মধ্যে ডাইনোসর রয়েছে, উল্টো ধরলাম। এই যে এই একটা ক্লিপ, এই একটা ক্লিপ পিঙ্ক, হ্যাঁ পিঙ্ক ক্লিপ এটা। আর একটা পার্পেলের মধ্যে, এটা কি পেঙ্গুইন, এই যে আর এনেছি। ও আরও এনেছি সিঁড়ি, এই যে এরকম দুখানা ক্লিপ এনেছি। কিন্তু কি হবে, ঠান্ডার জায়গায় ঘুরতে যাওয়া মানে সেখানে ক্লিপের কোনো কাজ নেই। আর আমি একটা কালারের ব্রাশ নিয়ে এসেছি, আমার একটা ব্রাশ ছিল, হ্যাঁ কালারের ব্রাশ ছিল, যেটা আমার মাকে আমি দিয়ে দিয়েছি। তো আমার এখন কালার করতে, এই কি গো, এই যে জায়গায় যা, কালারের ব্রাশ মাকে দিয়ে দিয়েছি, তাই আমি একটা ব্রাশ নিয়ে আসলাম। আর এই ক্লাচারটাই, এই যে দেখো এই ক্লাচারটাই, আমারটা তো লাইট গ্রিন, এই কালারটা আমার খুব পছন্দের কালার। এইটা হোয়াইটের মধ্যে লাইট গ্রিন, একটা হচ্ছে হোয়াইটের মধ্যে মাস্টার ইয়েলো কালার, ওটা হচ্ছে আমার শাশুড়ি মার। আর সেম জিনিস, সেম প্রিন্ট, শুধু কালারটা আলাদা। আর একটা নিয়েছি সাদার মধ্যে রানী, সেটা আমার মায়ের জন্য ব্যাস। আর একটা এনেছি মার্বেল দেখতে পার্পল কালারের একটা ক্লাচার নিয়ে এসেছি। আর একটা ঝিকিমিকি ব্ল্যাক নিয়ে এসেছি। আর নেল পলিশ, এটা তো কমন, দেখো একদম রয়্যাল ব্লু কালারের একটা নেল পলিশ এনেছি। আর এটা কি কালার আমি জানি না, এই একটা নিয়ে এসেছি, কি হিলারি ওটা। ব্যাস এই ছিল।
আর ওই প্রিয়া বলি বোনের মতোই ওর থেকে নিয়েছি 3টে ইয়াররিং। দাঁড়াও একটু ঢাকা নাকা করে নি, তাহলে পরে ঠিকঠাক ডিজাইনটা তোমাদের দেখাবো। প্যাকেট থেকে এখন আর খুলবো না। এই যে ওপরে একটা এডি আছে, দাঁড়াও আমি সরিয়ে দিয়ে দেখাই। এই যে উপরে একটা এডি আছে আর পুরো এই বক্সটার মধ্যে ছোট ছোট এডি বসানো রয়েছে। এডি বা জারকন স্টোন এরকম কিছু হবে। এই একটা রেড, এই কি করছিস রে, যা গিয়ে বসো। এই হচ্ছে একটা রেড আর একটা ব্ল্যাক। এই 3টে ইয়াররিং নিয়েছি। আর সিন্টির জন্য নিয়েছি এই পিঙ্কি পিঙ্কি সানগ্লাসটা। তুমি পরবো একটু, মা খারাপ লাগছে না কিন্তু। সেটা এটা আমিও পরতে পারি, দেখ। না না ওর বড় হয়ে যাবে। এটা সিন্টির, এটা হচ্ছে পিঙ্ক আর পার্পল, দুটোই ওর পছন্দের কালার। পিঙ্ক কালারের ফ্রেমটা ওই যাই হোক, সাইডটা হচ্ছে পার্পল। এটা সিন্টি। আমি নিয়েছি 4টে সানগ্লাস। একটা হচ্ছে এটাকে কি বলবো, কি ব্লু বলবো, যাই হোক ভালো লাগছে সানগ্লাসটা। নাইটিটা ইগনোর করে সানগ্লাসটা দেখো। কমেন্টে জানিও হ্যাঁ কেমন হয়েছে, কোন সানগ্লাসটা বেশি ভালো হয়েছে সেটাও বলো। আর একটা নিয়েছি এটা সরিয়ে দিই। এই একটা সানগ্লাস নিয়েছি। প্রচুর সানগ্লাস, প্রচুর। ভাবছি এবার আমি সানগ্লাসগুলো সেল করে দেবো। না গো, ওইসব কিছু করবো না, আর আমার থেকে এসব হবেও না। দাঁড়াও, এটা একটা ট্যাগ আছে মাঝখানে, এটাই আমার বড্ড অস্বস্তি লাগে। একটা খুলে নি, দাঁড়াও কিভাবে খুলবো। যেটাই টান দিচ্ছি সেটাই তো বড় হয়ে যাচ্ছে। আর 1 মিনিট কাছে দেখি। এই যে এটা একটা নিউড শেড, এটাকে কি কালার বলে, নিউড, আর গ্লাসটা হচ্ছে ব্রাউন। ভালো লাগছে। এই একটা নিয়েছি আর একটা একদম পিঙ্ক। এই ফার্স্ট টাইম আমি পিঙ্ক নিলাম, লাইট পিঙ্ক, একদম লাইট পিঙ্ক। সবকটাই তোমাদের পরে দেখিয়ে দিলাম। এই ছিল কেনাকাটা করলাম। ঘুরতে যাব তার আগে টুকটাক তো কেনাকাটা থাকেই। কালকে যাব, আমার শাশুড়ি মা কালকে লাস্ট মনে হয় শীতের জিনিস তুলবে, তো বললাম অতনু সাইজে একটা হুডি আনতে। এখন যেই হুডিটা পরছে ব্ল্যাক কালারে, ওটা আমি মেশো থেকে নিয়েছিলাম আমার নিজের জন্য, কিন্তু ও পরে ওটাকে নষ্ট করে দিচ্ছে। ওটা পরে এখন দোকানে যাচ্ছে। আমিও কিনেছিলাম এই এদিক ওদিক এই যে বেরোই এর জন্য। আজকে তো কাশ্মীর থেকে যে সোয়েটারটা কিনে নিয়ে এসেছিলাম, ভালো সোয়েটারটা, ওটা পরে বেরোলাম। আর আমার না কুর্তির সাথে বলো আমার হুডিটা ঠিক ভালো লাগে না, কেমন একটা লাগে। সোয়েটার পরতে ভালো লাগে। আর চাদর তো আমি খুব গায়ে দিই, ঘরেই গায়ে দিই, বাইরে বেরোলে চাদর আমি গায়ে দিই না। এই চিনটি আসতে দে। যাই হোক, চলো অনেক বকবক করলাম, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে পড়ে যাচ্ছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে দিয়ে কিছু ভালো লেগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে জানিও কোন সানগ্লাসটা বেশি ভালো লাগছে আমার ফেসে। গুড নাইট, টাটা।